আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আলোচনা করতে গেলে তোমাদেরকে একটু ঝামেলায় পড়ে যেতে হবে। তো আমার কাছে সহজ মনে হচ্ছে আজকে আমরা ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ আলোচনা করব। তো আজকের টপিকস হচ্ছে imperative to assertive। তোমরা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভের স্ট্রাকচারগুলো অবশ্যই প্রিভিয়াস ক্লাসে পড়েছো, আমি এটা আবার নতুন করে দিচ্ছি না। তো আমরা সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। তো ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, আরেকটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। তো প্রথমে আমরা যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা দিয়ে করব। যেমন শুরুতে আমরা বলি receive my letter। Speak the truth। Never tell a lie। তো এই ক্ষেত্রে তুমি অলওয়েজ দিতে পারো, আবার না দিলেও প্রবলেম নাই। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটার যে নিয়ম, নেভার দিলে অলওয়েজ ঠিক একই নিয়ম হবে। তো শুরুতে খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে এবং ভার্ব দিয়ে। এটা যদিও অ্যাডভার্ব, এখানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। তো মাঝে মাঝে আবার অ্যাডভার্ব হয়, যেমন অলওয়েজ, নেভার এই শব্দগুলো থাকে, আবার ডো নট থাকে। তো এখন মূল কথা হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে এটাকে। অ্যাসার্টিভ করতে হলে আমাকে শুরুতে আনতে হবে সাবজেক্ট। এখানে তো কোনো সাবজেক্ট নাই, আমি কিভাবে আনবো? তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তখন বোঝা যাবে যে এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে, সেটা হচ্ছে ইউ। কিভাবে? যেমন আমি যদি বলি এখান থেকে যাও, আমি কাকে বলছি? যে শুনতেছে তাকে বলছি। অর্থাৎ যে বলে সে ফার্স্ট পারসন, যে শুনে সে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ। যেমন কাজটি করো, যে শুনছে তাকেই বলছি যে কাজটি করো, অর্থাৎ সে হচ্ছে সেকেন্ড পারসন, আমি হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ যদি কোনো আদেশ নিষেধ অনুরোধ বোঝায় সেটা অবশ্যই সেকেন্ড পারসনকে করতে হয়। তো এই ক্ষেত্রে এই সেকেন্ড পারসন ইউটা উজ্জ থাকে। তুমি যখন অ্যাসার্টিভ করতে যাবা তখন অবশ্যই ইউটাকে সামনে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমরা অ্যাসার্টিভ মানি হচ্ছে সাবজেক্ট শুরুতে হয় ইউ লিখলাম। ইউ লেখার পরে আমাকে ভাবতে হবে যে রিসিভ মাই লেটার, এটা অবশ্যই রিসিভ করতে হবে, এরকম একটা আদেশ বুঝিয়েছে। যেহেতু আদেশ, অবশ্যই তোমাকে মাস্ট অথবা শুড লিখতে হবে। যেহেতু ইম্পারেটিভ থেকে আমি অ্যাসার্টিভ করতে যাচ্ছি, ইউ শুড, তারপরে যা আছে তা লিখো, রিসিভ মাই লেটার অথবা ইউ মাস্ট রিসিভ মাই লেটার। কেন শুড হলো? আর শুড না থাকলে কি হবে? যেমন রিসিভ মাই লেটার, আমার চিঠিটা গ্রহণ করো। তুমি যদি বলো ইউ রিসিভ মাই লেটার, হয়ে গেল কি সচরাচর ইউ রিসিভ মাই লেটার, এটার সঠিক বাংলা দাঁড়ায় তুমি আমার চিঠিটি গ্রহণ করো। আগেও করতা, এখনো করো, সামনেও করবে, এরকম বোঝায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়। আর তুমি যদি আদেশ বুঝাও অবশ্যই মাস্ট অথবা শুড লিখতে হবে। যদি মাস্ট এবং শুড লেখো তাহলে বাক্যটা সঠিক হবে। পরেরটা দেখো, স্পিক দ্য ট্রুথ। বরাবরের মতো যেহেতু এটা অ্যাসার্টিভ করতে হবে, আমাকে সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট আমরা জানি ইউ, তারপরে মাস্ট অথবা শুড, তারপরে যা আছে স্পিক দ্য ট্রুথ।
ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। এবার নেভার টেল এ লাই, কখনো মিথ্যে বলো না। এই ক্ষেত্রে আমরা শুরুতে বরাবর মতো সাবজেক্ট নিয়ে আসবো ইউ, তারপর আমরা লিখবো শুড। যেহেতু নেভার, নেভার মানে না, আমরা এই ক্ষেত্রে ইউজ করবো নট। ইউ শুড নট। তারপরে তো বাকি আছে টেল এ লাই। ইউ শুড নট টেল এ লাই, তোমার মিথ্যা বলা উচিত নয়। আর এটাকে যদি তুমি ইম্পারেটিভ করো তখন হবে মিথ্যে বলো না। আর এখানে যদি তুমি অলওয়েজ দিতা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তখন সেটা হতো ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজটা কোনো প্রয়োজন নাই, কারণ অলওয়েজ মাস্ট যে শব্দটা, এই শব্দটা অলওয়েজের কাজ করে ফেলছে। তো এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথের উত্তরও ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, আর স্পিক দ্য ট্রুথের উত্তরও ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা লেট দিয়ে কিভাবে করব। যেমন লেট মি কল দ্য পুলিশ, আমাকে পুলিশকে কল করার অনুমতি চেয়েছে কাউকে। আবার আমরা বলতে পারি লেট আস প্লে ফুটবল, আমি আমার বন্ধুকে অথবা আমার বন্ধুদেরকে বললাম চলো আমরা ফুটবল খেলি, প্রপোজ। তারপরে আমরা বলতে পারি লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম ডু, তাকে করতে দাও। লেট হিম স্টাডি, তাকে পড়তে দাও। এরকম অনেক শব্দ আসতে পারে। তো এইখানে একটা ব্যাপার খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ইউ হয় তখন সেক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয়। আর যদি ইউ না হয়ে অন্য কোনো সাবজেক্ট হয় তখন দেখো লেট দিয়ে শুরু হয়। দেখো লেটের পরে মি আছে, লেটের পরে আস আছে, লেটের পরে হিম আছে, কিন্তু ইউ নাই। লেটের পরে কখনো ইউ পাবা না। তো এই ক্ষেত্রে আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে বরাবর মতো। তো এখানে তো সাবজেক্ট দেওয়া আছে, যেমন মি, এটা একটা সাবজেক্ট। যেহেতু লেটের পরে অবজেক্ট ফর্ম হয়, এই জন্য আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখছি। তো শুরুতে আমরা মি এর সাবজেক্ট লিখব আই, তারপর বরাবরের মতো শুড লিখতে হবে তোমাকে, আই শুড। তারপরে ভার্ব কল দ্য পুলিশ, let us play football, we should play football। এটা তোমরা পারবে আশা করি। এখানে আছে হি, এখানে হয়ে যাবে হি, তারপর শুড, তারপরে ভার্ব গো, হি শুড গো। অর্থাৎ এখন আশা করি তোমরা ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করতে পারবে। আর তোমাদের প্রশ্ন প্রথমেই ছিল যে স্যার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ না করিয়ে আপনি কেন ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করিয়েছেন। এটার কারণ হচ্ছে এটাই, যদি আমি শুরুতে আই শুড কল দ্য পুলিশ লিখতাম তখন তুমি বলতা যে স্যার আই কল দ্য পুলিশ, এটার ইম্পারেটিভ আছে না, এটার ইম্পারেটিভ করা সম্ভব না। এই জন্যই আমি আগে ইম্পারেটিভটা লিখেছি এবং এই ইম্পারেটিভের পরিবর্তে অ্যাসার্টিভ কিভাবে হবে এটা লিখেছি। আর পরীক্ষায় যদি তোমাদের সরাসরি অ্যাসার্টিভ আসে অবশ্যই দেখবা যে এখানে শুড থাকবে অথবা মাস্ট থাকবে। আর তুমি যখন এটারে অ্যাসার্টিভ করবা, ইম্পারেটিভ করবা, তখন এই শুড এবং মাস্ট বাদ দিয়ে ভার্ব থেকে শুরু করবা। এই হচ্ছে তোমার কাজ। এখন একটা সহজভাবে একটা ব্যাপার উপস্থাপন করছি তোমাদের সামনে, সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ হয়, যেমন আই শুড স্টাডি হার্ড, এটারই ইম্পারেটিভ করো। তো তুমি কি করবা, এখন ভার্ব দিয়ে শুরু করলে তো হবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আই। যদি সাবজেক্টটা আই না হয়ে ইউ হইতো
তখন তুমি ভার্ব দিয়ে শুরু করে দিতে। তো ওই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, শুরুতে লেট দিতে হবে, তারপরে আয়ের অবজেক্ট হচ্ছে মি, শুড বাদ দিতে হবে, তারপরে স্টাডি হার্ড। এটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আর যদি এরকম থাকে, সাবজেক্ট যদি ইউ থাকে, যেমন ইউ শুড behave yourself, you should behave yourself। আমরা অনেক সময় কারোর সাথে কথা কাটাকাটি বা কথা একটু এদিক সেদিক হয়ে গেলে বলি যে ইউ শুড বিহেভ ইউরসেলফ, ভদ্রতা বজায় রাখ, তোমরা যেভাবে বলো। তো এই ক্ষেত্রে যেহেতু ইউ সাবজেক্ট থাকলে তোমাকে ইম্পারেটিভ করতে হলে তোমার সরাসরি ভার্ব থেকে শুরু করবে, বিহেভ yourself, তোমার উত্তর হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি তারপরেও না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।